তো এটা ভোল্টাস কোম্পানি 2 টনের এসি। তো এটাতে একদম জল পড়ে পড়ে দেখতে পাচ্ছেন দেওয়ালটা পুরো নষ্ট হয়ে গেছে। তো এর আগে 2বার সার্ভিসিং হয়েছে, তো জল পড়া বন্ধ হয়নি। তো আমি চলে এসেছি, তো এটাকে সার্ভিসিং করবো ভালো একদম খুলে। তো আমি উপরে চলে এসেছি, ইনডোর চালিয়ে দিয়েছি। তো গ্যাসটাকে প্রথমে পাম্প ডাউন করে ইনডোরটাকে নামাবো। তো আমাদের আউটডোর চালু হয়ে গেছে। তো আমি গ্যাসটাকে এখন পাম্প ডাউন করে নেব। তো দেখতে পাচ্ছেন প্রথমে ডিসচার্জটা বন্ধ করে নিচ্ছি। তো আমি বন্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন প্রেসার গেজ ভ্যাকুমে চলে এসছে মাইনাসে। তো এবার আমি সাকশনটাকে বন্ধ করে দেবো। তো আমাদের গ্যাস রিস্টোর হয়ে গেছে। তো এবার আমরা চলে এসেছি নিচে। তো ফ্লোরের নাটটা খুলে নেব, দেখতে পাচ্ছেন। তো এভাবে খুলে নেওয়ার পরে ইনডোরটাকে নামাবো আমরা। তো নাট আমাদের খোলা হয়ে গেছে এবং ওয়ারিংটা খুলে নেব। আমি ইনডোরটাকে নিচে নামিয়ে নিয়েছি। তো একে একদম পুরো পার্ট টু পার্ট খুলবো, পার্ট করে। তো কী কারণে জল পড়া বন্ধ হচ্ছে না, তো এখন দেখব। তো দেখতে পাচ্ছেন কত নোংরা, একদম পুরো কয়েল একদম ব্লকেজ হয়ে গেছে। আর ব্লোয়ারেও দেখতে পাচ্ছেন প্রচুর নোংরা। আজকে আমরা একদম এটাকে জেট পাম্প দিয়ে ভালো করে সার্ভিসিং করব। তো প্রথমে পিসিবি বোর্ডটাও খুলে নেব, দেখতে পাচ্ছেন ব্লোয়ারটা খুলে নিয়েছি, কুলিং কয়েলও খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ড্রেনের ভিতরে কত রকম একদম জেলি জমে গেছে। তো এসিটা অনেক পুরনো, ওর জন্যে জেলি জমার কারণে ড্রেন ফ্রেন জাম হয়ে হয়তো জলটা পড়ছে না। তো আমাদের এখানে সার্ভিসিং চলছে এখন, দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমাদের সার্ভিসিং একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আবার ফিটিং করে নেব। তো আমি ইনডোরটাকে বসিয়ে নিলাম। তো আমি গ্যাস পাম্প ডাউন করেছি, তো অবশ্যই ভ্যাকুম করে নেব। তো আমাদের ভ্যাকুম করে নিচ্ছি এবং গ্যাস এখন চালু করে দিয়েছি। তো সুন্দর ঠান্ডা